আটটা দরজা খুলে দিবে, বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কাজ হলো ফরজ নামাজ। কোন স্ত্রী যদি ফরজ নামাজ আদায় করে, দুই নাম্বার কাজ হলো ফরজ রোজা। কোন স্ত্রী যদি, কোন মহিলা যদি ফরজ রোজা আদায় করে, তিন নাম্বার হলো সতীত্বর হেফাজত করে, আর চার নাম্বার যদি স্বামীর কথা মেনে চলে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই স্ত্রীকে আল্লাহ পাক আটটা জান্নাতের দরজা খুলে দিবে। এই জন্য মুসলমান, বিশ্ব নবীর জীবনী থেকে আমরা যদি পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা অধ্যয়ন শুরু করি, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কখনো কোনো অবস্থাতে স্ত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন নাই। আমার মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী কখনো স্ত্রীদের সঙ্গে রাগান্বিত ভাষায় কথা বলেন নাই। বরঞ্চ বিশ্ব নবী যখন স্ত্রীদের সঙ্গে কথা বলেছে, আল্লাহর নবী সব সময় মুস্কি হাসি দিয়ে কথা বলেছে, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকাকে যখন প্রশ্ন করা হলো, আল্লাহর নবী বাড়িতে আসার পরে বিশ্ব নবী কেমন ছিল, বিশ্ব নবী কি কাজ করেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমি আয়েশা, আমাকে বিশ্ব নবী অনেক ছোট বয়সে বিবাহ করেছে। বিবাহ করার কারণে আমি বিশ্ব নবীর ঘর সংসার ছোট থেকেই শুরু করেছি। আমি বিশ্ব নবীর ঘর সংসার ছোট বয়স থেকেই শুরু করেছি। ঘর সংসার শুরু করার পরে আমি যেহেতু ছোট ছিলাম, আমি মাঝে মাঝে রুটি ডলতে ডলতে ঘুমিয়ে গেছি। আল্লাহর নবী যখন বাহির থেকে ভিতরে আসছে, বাড়ির ভিতরে আসার পরে দেখে আমি ঘুমিয়ে গেছি। বিশ্ব নবী আমাকে আর ডাকে নাই, আমাকে আর কষ্ট দেয় নাই। আল্লাহর নবী আমাকে সুন্দর করে শোয়াইয়া দিয়া, বিশ্ব নবী তার নিজ হাত দিয়া রুটিগুলো তাওয়ার উপরে দিয়ে ডলাইয়া ডলাইয়া বিশ্ব নবী রুটি তৈরির কাজ করেছে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আয়েশা সিদ্দিকা বলেন, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, তিনি কাপড় সেলাই করেছেন, জামা পরিষ্কার করেছেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষ তোমরা শোনো রে, তোমাদের স্ত্রীদের কাজে তোমরা সহযোগিতা করবা। আমি নবী, আমি সহযোগিতা করেছি, তোমরাও সহযোগিতা করবা, কিন্তু স্ত্রীদের কখনো খারাপ ব্যবহার করবা না। এই জন্য মুসলমান, আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করো না, ভালো ব্যবহার করো। তোমরা মনে করতেছো আমার এই স্ত্রী অবাধ্য, এই স্ত্রী দিয়ে আমার সংসার চলবে না, এই স্ত্রী দিয়ে আমার কিছুই চলবে না, আমার কিচ্ছু হবে না। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে সাবধান, তোমার ওই অবাধ্য স্ত্রী তুমি মনে করতেছো, কিন্তু এই স্ত্রীর মধ্যে আমি আল্লাহ হতে পারে এমন কল্যাণ কিছু রেখেছি, যার কারণে আমি আল্লাহ তোমার জীবনকে পরিবর্তন করে দিয়েছি। আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হলো ওয়াশিরুহুন্না বিল মারুফ। আজকে এখান থেকে আমরা শিক্ষা নিব, স্ত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করব না, ভালো ব্যবহার করব। আয়েশা সিদ্দিকা আরো একটা হাদিস বলেন, বিশ্ব নবী আমাকে কেমন ভালোবাসতো, স্ত্রীদের কেমন ভালোবাসতো। আয়েশা সিদ্দিকা বলেন, আমি যখন গ্লাস থেকে পানি খাইতাম, আল্লাহর নবী ওই গ্লাসের আমি যেই জায়গায় মুখ লাগিয়ে পানি খাইতাম, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় মুখ লাগিয়ে বিশ্ব নবী পানি পান করতো, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সহিহ বুখারীতে আছে, আয়েশা সিদ্দিকা বলেন, আমি যখন মাংসর হাড়গুলো চিবায়া চিবায়া রাখতাম, যে হাড় আমি মুখে দিয়ে চিবায়া চিবায়া রেখেছি, আল্লাহর নবী সেই হাড়গুলো তুলে নিয়ে, আমি আয়েশার চিবানো হাড়গুলো বিশ্ব নবী তুলে নিয়ে, নিজ হাতে তুলে নিয়ে আল্লাহর নবী সেই হাড়গুলো চিবায়েছেন, বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার বন্ধন বৃদ্ধি করে দিবেন কে? আরো জোরে বলেন কে?
আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা আজকের আলোচ্য বিষয় থেকে বাড়িতে যেই মেসেজ নিয়ে যাব, ওয়াশিরুহুন্না বিল মারুফ, কোনো অবস্থাতে স্ত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? জোরে বলেন, যাবে? অজাতা কথায় যেমন তেমন কথায় স্ত্রীকে পিটানো যাবে না, মারা যাবে না, স্ত্রীকে গালিগালাজ করা যাবে না। অনেকে আবার আছে গালিগালাজ পারতে পারতে মা বংশ গোষ্ঠী আর কিচ্ছু হয় না। কথা বলেন ঠিক কি না? এই কাজগুলো করা যাবে না। এই কাজ থেকে আমাদের হেফাজত থাকতে হবে এবং কোনো অবস্থাতেই স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাদেরকে উপদেশ দিতে হবে। কারণ বিশ্ব নবী বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিমে একটা হাদিস আসছে, এটা বলেই শেষ করি। বিশ্ব নবী বলেছেন যে স্ত্রীদেরকে পাঁজরের বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে। কি দিয়ে তৈরি করা হয়েছে? পাঁজরের বাঁকা হাড় দিয়া মেয়েদেরকে তৈরি করা হয়েছে। মুফাসসিরিন ইকরামগণ বলেন, মানুষের শরীরের যত হাড় আছে সবচাইতে পাঁজরের হাড় বেশি বাঁকা। এই বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে। আল্লাহর নবী বলেছেন, এই হাড়কে চাপ দিও না, চাপ দিলে ভেঙে যাবে, মানে স্বামী স্ত্রীর মধ্যে সংসার বিচ্ছেদ হয়ে যাবে। বিশ্ব নবী বলেছেন, ছেড়ে দিও না, ছেড়ে দিলে আরো বেশি হবে। সুতরাং চাপও দেওয়া যাবে না, ছেড়েও দেওয়া যাবে না। ওই বাঁকা হাড় যতটুকু এইরকম ভাবে রাখা যায়, এটা স্বামী হিসাবে আমার আপনাকে ওই কাজটা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি এতক্ষণ সময় পর্যন্ত আপনাদের গ্রামের সন্তান ভাঙ্গা ভাঙ্গা কিছু কথা, কণ্ঠে কিছু কথা বললাম। এই কথাগুলো আল্লাহ তাআলা প্রথমে আমাকে, এরপরে আপনাদের প্রত্যেককে পালন করার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। আর সর্বোপরি একটা কথা, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জনাব খালেদা জিয়া বড় অসুস্থ। আমাদের ইমানদারি দায়িত্ব তার জন্য দোয়া করা। সুতরাং আমরা তার জন্য দোয়া করব এবং বাংলাদেশ নয়, পৃথিবীর ভিতরে যত মুসলমানরা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন, আপনি যে দলের হন না কেন, মানুষের জন্য দোয়া করতে কোনো হিংসা আছে? জোরে বলেন, হিংসা আছে? কোনো হিংসা না, আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে, আর যদিও মৃত্যুবরণ হয় ইমানের সহিত যেন আল্লাহ তাআলা তাকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই যে বিগত 5ই আগস্ট থেকে আমাদের দেশে একটা যে অবস্থা হয়ে গেছে, এখন তো কোনো নির্বাচনী সরকার নাই। কথা বলেন ঠিক কি না? কোনো নির্বাচনী সরকার নাই। তবে আপনাদের কাছে একটা মেসেজ হচ্ছে, আমরা জামাত দেখবো না, আমরা শাসনতন্ত্র পাখা দেখবো না, দাড়িপাল্লা দেখবো না, ধানের শীষ দেখবো না। আমরা এটাই দেখবো, যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের কাছে ওয়াদাবদ্ধ, আমরা তাদেরই পক্ষ নিই। কথা বলেন ঠিক কি না? যদি বিএনপি বলে যে হ্যাঁ আমরা ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠিত করব, আমরা ধানের শীষে ভোট দিব। যদি জামাত দাড়িপাল্লায় নিশ্চয়তা দেয়, দাড়িপাল্লায় ভোট দিব। যদি নাঙ্গলে নিশ্চয়তা দেয়, নাঙ্গলে ভোট দিব। নৌকা তো এখন ব্যান্ডি হয়ে গেছে, এটা তো আর বলাই যাবে না। তো যাই হোক, আমাদের আপনাদের কাছে উদার আহ্বান, যারাই আমাদের প্রতিশ্রুতি দিবে সংসদে গিয়া আমরা আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, মুসলমান হিসাবে তাদের সাপোর্ট করা আমাদের ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কি না? এজন্য আমি একটা সর্বশেষ সঙ্গীত বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। তুমি অধিকারের কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুইজা গেল তুমি বড় স্বৈরাচার। তুমি অধিকারের কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুইজা গেল তুমি বড় স্বৈরাচার। ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। ঠিক কি না? জোরে বলে। ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ।
কাউয়া ডাকে না আর কাহাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। ওরে খেলা হবে খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা যে আর ফাটে না। জোরে বলেন ঠিক কিনা? ওরে খেলা হবে খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা যে আর ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। ও তুমি মিথ্যা মামলা ফাঁসি দিলা সোনার মানুষগুলোরে, কত বড় ডাইনি সেজে, কত বড় ডাইনি সেজে, নাই মায়া তার অন্তরে। ও তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলা সোনার মানুষগুলোরে, কত, ও তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলা সোনার মানুষগুলোরে, কত বড় ডাইনি সেজে, কত বড় ডাইনি সেজে, নাই মায়া তার অন্তরে। সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, অপেক্ষা রইছে শুধু ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সুস্থতা দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।